আসসালামু আলাইকুম। ভার্বের নোটেড কনফিউজিং ভার্ব। তো কনফিউজিং ভার্ব নিয়ে কনফিউশন পড়িনি এরকমের আমরা খুবই কমই আছি। তো অ্যাকচুয়ালি এখানে মেইনলি তিনটা ভার্ব আছে। এই তিনটা ভার্ব নিয়ে আমরা সবচেয়ে বেশি কনফিউশনে পড়ি, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই ট্রানজিটিভ ভার্বের কিছু লিস্ট দেখতে পাচ্ছি। লিস্ট বলতে তিনটা, এটা হচ্ছে রেইস, লে আর সেট। তো ট্রানজিটিভ ভার্ব আসলে কোনগুলো? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কি অবজেক্ট থাকে। কারণ অবজেক্ট আসলে কোনগুলো? আমরা যদি কোনো একটা মেইন ভার্ব তাকে হট দ্বারা প্রশ্ন যদি করি, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে। তো অবজেক্ট সাধারণত কী কী হইতে পারে? অবজেক্ট সাধারণত নাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে, তাই তো। তারপর হচ্ছে প্রোনাউন হইতে পারে, তারপরে ইনফিনিটি হইতে পারে, জিরান্ড হতে পারে, এরকমের আরও অনেক লিস্ট আছে আর কি। তো টোটাল মেইনলি 1 2 3 4 5 6 এই 6টা জিনিসপত্র আসলে আমার অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। এই 6 জনই আবার সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, মানে সাবজেক্ট হিসাবে যারা বসতে পারে অবজেক্ট হিসাবেও তারা বসতে পারে। তো রেইজের আমরা যদি দেখি, V2 হচ্ছে রেইজড, V3 হচ্ছে রেইজড এবং V4 হচ্ছে রাইজিং। তারপর লের কথা যদি চিন্তা করি, লের সেকেন্ড ফর্ম হচ্ছে, মানে পাস্ট ফর্ম হচ্ছে আমার লেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট, আর এই যে যেটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, যেটা ভার্বের সাথে আইএনজি যোগাটি, লেইং। সেটের হচ্ছে সেট, 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 সেটিং। আর ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকে না বলতে কি, আমি যদি কোনো ভার্বকে প্রশ্ন করি, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলো যদি পাই, দ্যাটস মিন হোয়ার, তারপর হচ্ছে আমি হুয়েন, হাউ, তাই তো, তারপরে হচ্ছে হোয়াই, এই টাইপের জিনিসপত্র প্রশ্ন দিয়ে যদি আমি যে অ্যান্সারটা পাবো, সেগুলো হচ্ছে আমার অ্যাডভার্ব হয় সাধারণত। এবং অ্যাডভার্ব কখনো আমরা কি ট্রানজিটিভ ভার্বের, মানে এই অ্যাডভার্ব কখনো আসলে অবজেক্ট হয় না, এটাই আসলে মেইন কথা। তো আমরা দেখি ইনট্রানজিটিভ ভার্ব কী কী আছে। হচ্ছে রাইজ আছে, রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, V3 হচ্ছে রাইজেন, আর V4 হচ্ছে রাইজিং। তারপরে লাই, পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন, ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে লাইন। সিট, স্যাট, সেট, সিটিং, এইগুলো আছে। তো এইগুলো আসলে মনে রাখতে হবে। তো সাধারণত দেখুন, যেগুলো আসলে ইনট্রানজিটিভ ভার্ব, সেই ইনট্রানজিটিভ ভার্বের আমি যদি রাইজের কথা চিন্তা করি, তাই না, রাইজের আই, আই কি, আই, তারপর হচ্ছে লাই, তারপর হচ্ছে সিট, এই সবগুলো কি, এই যেগুলো আসলে কনফিউজিং ভার্ব আছে ট্রানজিটিভ ভার্ব রিলেটেড, সেগুলোর মাঝের সবগুলো কিন্তু আই আছে, যেটা আসলে আমার ট্রানজিটিভ ভার্বে ছিল না। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র এগুলো আমরা পাই। তো এগুলো আসলে আমরা এক্সাম্পল সলভ করা লাগবে। তো আমরা একটু এক্সাম্পলের দিকে তাকাই। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি যে হি লে বা লেস অন দ্য টেবিল। তো এখানে দেখুন, আমি যদি প্রশ্ন করি কোথায় শুয়েছে বা হোয়ার, তো এখানে আমি কিছু টেবিলের উপরে, অন দ্য টেবিল। তো অন দ্য টেবিল এটা তো অ্যাডভার্ব, তাই না, অ্যাডভার্বিয়াল একটা ব্যাপার, অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ। সো অ্যাডভার্ব যেহেতু এখানে কোথায়, অন দ্য টেবিল, তো অ্যাডভার্ব তো কখনো কী হতে পারে না, অবজেক্ট হতে পারে না। তার মানে এখানে আসলে ইনট্রানজিটিভ ভার্ব হবে। এখন আমরা হির, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে আমরা হচ্ছে এস বাই এস যুক্ত করে এই লেস যুক্ত করতে যাব, কিন্তু আসলে লেস তো হবে না। লেস কি ছিল? লেস হচ্ছে আমার ইসের V1 ফর্ম, ট্রানজিটিভ ভার্বের V1 ফর্ম, তার সাথে এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার করা হয়েছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে লে, লেজ হবে না, কারণ লাইয়ের পাস্ট ফর্ম কী ছিল? লে ছিল। ওকে, যেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে, তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে লে, কারণ লে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং এটার অবজেক্ট থাকে না। আর এখানেও এই সেন্টেন্সের কোনো অবজেক্ট নেই, এই কারণে অ্যান্সার হবে হচ্ছে লে। তারপর আমরা যদি দেখি পরের এক্সাম্পলটা, হি লে নাকি লেস দ্য পেশেন্ট অন দ্য টেবিল, তার মানে কি এখানে কিন্তু কাকে শোয়াচ্ছে? পেশেন্টকে। তার মানে এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের মতো কাজ করতেছে। সো নাউন ফ্রেজ কি অবজেক্ট হইতে পারে, যেহেতু অবজেক্ট হইতে পারে তার মানে এখানে এটা কিন্তু আমার ট্রানজিটিভ ভার্ব হতে হবে। তো ট্রানজিটিভ ভার্বকে লে তো কখনোই হবে না, লে হচ্ছে আমার V2 ফর্মে।
ভি টু ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, লাইয়ের ভি টু ফর্ম হচ্ছে লে, যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তারপরে তার সাথে তো এটা এস যুক্ত হতো, তাই না? বা আমার লে কখন হতো, যখন হচ্ছে পেশেন্টটা যদি না থাকতো অন দ্য বেড, কোথায় শোয়াচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মানে অবজেক্ট না থাকলে লে হতো। কিন্তু যেহেতু অবজেক্ট আছে, সো এই ক্ষেত্রে আমি আর লে নিতে পারবো না, আমি নিতে পারবো কি, লেজ হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে লের সাথে সিঙ্গুলার ফর্ম এস যুক্ত করছে, লেস। তারপরটা দেখি, তারপরটা হচ্ছে আমার রেইস বা হচ্ছে রাইস, ইয়োর ভয়েস। এই ভয়েসটা ইয়োর ভয়েস মানে ইয়োর তো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পসেসিভ অ্যাডজেক্টিভ যেখানেই থাকুক না কেন তার পাশে একটা নাউন থাকে, সো ভয়েস একটা নাউন। তার মানে এই বাক্যে কি জানি, এই বাক্যে আমার একটা কি আছে, অবজেক্ট আছে, আমি দেখতে পাচ্ছি ইয়োর ভয়েস, এটাই অবজেক্টের মতো কাজ করতেছে। সো যেহেতু অবজেক্ট আছে তার মানে এখান থেকে আমার ট্রানজিটিভ ভার্বটা হবে। তো আমার কি জানি, আমি রাইসটা কি জানি, রাইসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে অবজেক্ট থাকে না। যেহেতু আমার অবজেক্ট থাকে না কিন্তু এখানে অবজেক্ট আছে, সো রাইস হবে না, হবে রেইস, যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এই হচ্ছে আমার কনফিউজিং ভার্বের মোটামুটি উদাহরণ। আপনার ইচ্ছা করলে এই নোট 8-এর এই পেজটার একটা স্ক্রিনশট রাখতে পারেন, এবং একটু প্র্যাকটিস করলে আই থিঙ্ক আরও বেশি ক্লিয়ার হবে। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।